ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা বহুল আলোচিত ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টের দেওয়া ৩ মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। চলতি বছরের ১৫ এপ্রিল গুলশানের একটি ভবন সংক্রান্ত অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে সংস্থাটি। অভিযোগ অনুযায়ী রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে নির্মাণের অনুমতি দেওয়ার বিনিময়ে টিউলিপ সিদ্দিক ওই ভবনে বিনামূল্যে একটি বিলাসবহুল ফ্ল্যাট গ্রহণ করেন। দুদকের মামলায় টিউলিপের পাশাপাশি রাজুকের সাবেক শীর্ষ ২ কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকে আসামি করা হয়। তবে সম্প্রতি আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট দায়ের করলে বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদনের রুল জারি করে মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেন। এই স্থগিতাদেশে আপত্তি জানিয়েছেন দুদক। সংস্থার আইনজীবী এম.এ. আজিজ খান জানিয়েছেন, মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে তখন এমন স্থগিতাদেশ তদন্তকে কার্যত থমকে দিয়েছে। এই আদেশের ফলে মামলা সম্পর্কে সত্য উদ্ঘাটন এবং চার্জশিট দাখিল ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। তাই বিষয়টি আপিলে চ্যালেঞ্জ করবে দুদক। এদিকে যুক্তরাজ্যের থেকেও চাপের মুখে রয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের বর্তমান সরকার পতনের পর শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। সেই ধারাবাহিকতায় টিউলিপ সিদ্দিকের নামও উঠে আসে। দুদকের মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন এই এমপি। ১৩ জুলাই লন্ডনে বিধ্বস্ত অবস্থায় তাকে প্রকাশ্যে দেখা যায়। টিউলিপ ইতোমধ্যে লেবার পার্টির মন্ত্রিত্ব থেকেও সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। যুক্তরাজ্যের অর্থনৈতিক দুর্নীতির তদন্ত সংস্থা ও মিডিয়ায় তার নাম উঠে আসে বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার কারণে। টিউলিপ অভিযোগ করে বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা করা হয়েছে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশে তার ও তার পরিবারের আরো ৪ সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন সময় টিউলিপ তার বাংলাদেশি পরিচয়কে সামনে এনে এক ধরনের সুবিধাবাদী অবস্থান নিলেও এখন রাজনৈতিক চাপ ও তদন্তের মুখে নিজেকে শেখ হাসিনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রমাণ করার চেষ্টা করছেন। তার এই অবস্থান তাকে রাজনৈতিক ও নৈতিকভাবে আরো কোণঠাসা করে তুলেছে। এখন নজর থাকবে আপিল বিভাগের সিদ্ধান্তের দিকে, কারণ এই মামলার পরিণতি শুধু টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যতের জন্য নয়, বরং শেখ পরিবারের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।